গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকালে সব বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। সকালে পটলের তরকারি ভাত রান্না করেছিলাম, সবাই খাওয়া হয়ে গেছে। আর এখন বাজার চলে এসছে, কাঁচকলা নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে, কালকে হবে কুমড়ো তো মাছ দিয়ে রান্না করব আজকে। আর থানকুনি পাতা দেখালাম, ওটা থানকুনি পাতাটা কাঁচকলা আর থানকুনি দিয়ে একটা তরকারি হবে। আর আমি এখন থানকুনি পাতাটা বেছে নিচ্ছি। ওরা সকালে টিফিন খাবে, স্কুলে যাবে বলে ওই জলটা ভরতে বসিয়েই আমি এখন থানকুনি পাতাটা বেছে নেব। বা বেছে টেছে নিয়ে সুতোই তরকারি কেটে নেব, নিয়ে আমি স্নান করব। তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে রান্নার কাজে যাব। ওই জন্য এখন থানকুনি পাতাটা বেছে নিচ্ছি। বাজার থেকে এনেছিল থানকুনি পাতাগুলো, খুব ভালো ছিল, কিন্তু ওর মধ্যে একটু ময়লা ছিল, ওগুলোই আমি এখন বেছে নিচ্ছি। আবার একটা চুল পেয়েছিলাম, সেটা জড়িয়ে রেখে দিচ্ছি। আর আমি ওই বটিটা রেখেছি ওইভাবে, ওটা তরকারি কাটছিলাম, কাটতে কাটতে আবার মনে করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই থানকুনি বেছে নিচ্ছি। আর থানকুনি পাতাগুলো দেখাচ্ছি, দেখো বন্ধুরা, থানকুনি পাতাগুলো অনেক বড় বড়, এই যে অনেক বড় বড়, ওই জন্য থানকুনি পাতাগুলো দেখাচ্ছিলাম একটু। সুন্দর থানকুনি পাতাগুলো। আর কাঁচকলা দিয়ে থানকুনি দিয়ে এটা শুক্তো টাইপের রান্না করলে ওটা খুব ভালো হয় খেতে। আমাদের বাড়িতে সবাই ভালো খায়। পেছনে জলটা ভরতে বসিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা, জলটা ভরতে অনেক সময় লাগছে। আমার বাছাও হয়ে গেছে, এখন বেছে নিয়ে আমি জলগুলো ভরে নেব, নিয়ে আমি চলে যাব, তরকারি সব কেটে নেব। আমার বাছা এখন হয়ে গেছে বন্ধুরা। আর আমি এখন সব কাজকর্ম করে নেব, গুছিয়ে নিই। এই বন্ধুরা দেখো, আমি আজকে অনেক ফুল পেয়েছি। ফুলটা পেয়ে খুব ভালো লাগলো। এমনিতে বর্ষার সময় তো বেশি ফুল হয় না, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, অনেকটা ফুল হয়েছে আজকে, খুব ভালো লাগছিল। পুজো দিতেও খুব ভালো লাগছে। এই যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, পুজো সব দিয়ে দিয়েছি, ঠাকুরকে সব ফুল সাজিয়ে দিয়ে ভোগ টোক দিয়ে দিয়েছি। আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন দেখাচ্ছি তোমাদেরকে কীরকম ফুল দিলাম। এই যে পুরো ভর্তি করে ফুল দিয়েছিলাম, আবার ঠাকুরের মাথার উপরেও ফুল দিয়েছিলাম। আর সব স্নান টান করে পুজো দিয়ে এসেছি। আমার বড় মেয়ে বিছানায় পড়েছে, ওই জন্য সব আবার লন্ডভন্ড করে দিয়েছে। ও সকালবেলা নিজের বিছানাটা নিজেই গুছিয়ে নেয়, আর গুছানোর পরে পড়াশোনা করে। সকালে পড়ে স্কুলে চলে গেছে, কিন্তু বিছানাটা আবার সব নষ্ট করে ফেলেছে। আমি মনে করলাম যে বিছানাটা আর একবার পরিষ্কার করে নিয়ে আমি রান্নার কাজে যাব। ওই জন্য এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এই যে পরিষ্কার বিছানা, একটু শুধু পরিষ্কার করে নেব, হয়ে যাবে। আর ওই চার্জারের লাইটটা রাত্রে কারেন্টে ডিস্টার্ব করেছিল খুব, ওই জন্য চার্জার লাইট আর পাখাটা নিয়েই শুয়েছিল, সেইগুলোও রয়ে গেছে। আমি একটু গুছিয়ে তুলে রাখলাম। ও নিজের বিছানাটা ঝেড়ে শুধু চলে গেছে, কিন্তু ওগুলো সরায়নি, ওই জন্য আমি তুলে দিলাম। আর বিছানা আবার দেখলাম কিছু ময়লা রয়েছে, আমি আবার ঝাড়তে উঠেছিলাম, ওই জন্য। আবার এই ঘরে বিছানাটা তুলে নিয়ে আমি ছোট মেয়ের ঘরেও চলে যাব, ওই ঘরের বিছানাটাও তুলে নেব। ওই ঘরেও পুরো সকালে বিছানা তোলার পরে, এই যে বিছানাটা দেখো বন্ধুরা, গরমের বিছানাটা আমি তুলে নিয়েছি, ঠিক করে পরিষ্কার করে দিয়েছি। আর এই ঘরের বিছানাটাও পড়ে যাওয়ার পরে আমি পরিষ্কার করে ফেলেছি। আর বিছানার এক কোণে অনেক জামা কাপড় ছিল, ওইগুলো কেচেছিলাম, ভাঁজ করা হয়নি, ভাঁজ করে ফেলবো। আর এখন চলে এসেছি, এই কাঁচকলা আলু কেটে ফেলেছি, আর এই মাছ ধুয়ে নিয়েছি, আর কিছু কুমড়ো ভাজার জন্য রেখেছি। আর ওই কুমড়ো আর আলু দিয়ে মাছের ঝোলটা করবো। অনেকগুলো কুমড়ো ভাজার জন্য কেটেছি, দেখাচ্ছি, এই যে দেখিয়ে দিচ্ছি। আর এই কুমড়ো আলুটা দিয়ে মাছের ঝোল করবো আজকে। সব দিন কচু দিয়ে খাই, আলু দিয়ে খাই, ভালো লাগে না। আর এই থানকুনিগুলো ধুয়ে বেছে নিয়েছিলাম, ধুয়ে কুচিয়ে নিয়েছি, কুচিয়েই তরকারিটা করবো। এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে ভেজে সব মাছ তুলে ফেলবো। এই যে সব মাছ একে একে দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হোক।
এই মশলাটা করে নেব। পেঁয়াজ, আদা, রসুন দেখালাম সব একসঙ্গে কেটে রেখেছি, লঙ্কা, ওগুলো সব একসঙ্গে দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। ওই যে পেস্টটা করে নিয়েছি, ওইটাই কুমড়ো আলুর তরকারিতে মশলাটা দেব। মাছগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই আলুগুলো ভেজে নিচ্ছি এখন। এই পাশে কুমড়ো ভাজছি, দুই পাশে উনুনে রান্না বসিয়েছি। তাড়াতাড়ি রান্না হয়ে গেলে আমি সবাইকে ভাত গুছিয়ে দেব। সবার ভাত খাওয়া হয়ে গেলে আমি হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব দোকানে। উনি দোকানে বসেই খায়, আমি ভাত নিয়ে দিয়ে আসি। আর ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতেও যাব, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। এই কুমড়ো আলুর তরকারিটা, কুমড়ো আলু মশলাটা তুলে রেখেছি ভেজে, আর কুমড়ো আলুটা ভাজার পরে আমি জলটা দিয়ে দিলাম, গরম জল দিয়েছি। আর এদিকেও কাঁচকলা আর থানকুনি পাতা সব রান্না প্রায় হয়ে গেছে কমপ্লিট। কাঁচকলা দিয়ে ভেজে নেড়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরে জল দিয়ে জলটা ফুটে উঠলে থানকুনি পাতাটা দিয়েছিলাম। আর এদিকে কুমড়োর তরকারিটা আমি দেখছি ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দিয়েছি। এই যে কুমড়োর তরকারিটাও রেডি হয়ে গেছে, মাছ দিয়ে কুমড়োর তরকারি। বন্ধুরা, তোমরা যদি মাছ দিয়ে কুমড়োর তরকারি খেয়ে থাকো কমেন্টে জানিও বন্ধুরা। আমরা প্রায় খাই, ভালোই হয়। এই যে এখন রান্না হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তরকারিটা দুই ভাগে নামিয়ে নেব। রাত্রের কুমড়ো দিয়ে মাছের ঝোল যেটা, ওটা আলাদা রাখবো, আর দুপুরের ভাগটাও আলাদা রাখবো। নাহলে আবার সন্ধ্যেবেলা একটু গরম করে নেব, কিন্তু আলাদা করেই তুলে রাখি আমি। সব দিন এটা দুভাগেই ভাগ করে রাখি, তাহলে ভালো থাকে। তরকারি নিয়ে খেতে খেতে ঘাঁটা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি দুই ভাগে আলাদা করেই রাখি। এটা রাত্রের জন্য তুলে রাখলাম। আর পুরো তরকারিটা এখন কড়াই থেকে নামিয়ে নেব গামলার মধ্যে। দেখতে থাকো বন্ধুরা। এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি পুরো মাছের ঝোলটা, পুরো দুপুরবেলা যেটা খাওয়া হবে এটা গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। আর ওই কলার তরকারি, থানকুনি কলার তরকারি যেটা করেছিলাম, ওটাও দুই ভাগে ভাগ করে রেখেছি, নামিয়ে নিয়েছি। তাহলে দেখতে থাকো বন্ধুরা, আমি আসছি। এই যে আমার দুপুরবেলার মেনু হয়ে গেছে, থানকুনি পাতার তরকারি দুই ভাগে রেখেছি, এই যে, আর মাছের ঝোল, কুমড়ো আলু দিয়ে মাছের তরকারি, এই যে কমপ্লিট। দেখতে কীরকম হয়েছে, বেশি ঝোল রাখিনি, খুব একটা ঝোল রাখিনি, অল্প ঝোলই রেখেছি। খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা। এই যে রাত্রের ভাগের তরকারিটা দেখিয়ে দিলাম। আর এখন গুড ইভিনিং বন্ধুরা। আমি বিকেলে সন্ধ্যেবেলা এসেছি এই মিশোর থেকে। এই বড় মেয়ের এই গ্রাউন্ড জামা কি বলে আমি জানি না, একটু পিস এইগুলো এসেছে। এইটা প্যান্ট আছে, এই যে সারারা প্যান্টের মতন প্যান্ট, আর ওইটা উপরেরটা পিস আছে। এগুলো অর্ডার দিয়েছিলাম, এসেছে। কেমন হয়েছে জানিও বন্ধুরা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, গুড নাইট বন্ধুরা। এটা ওড়নাটা অনেকটাই বড়, ওড়নাটা আর পিসটা আমি আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে পুরো সারারা প্যান্ট, আর এটা পিসটা বড়, ভিতরে লাইনিং দিয়ে দিয়েছে ওরা, সুন্দর। টাটা।